দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারকে পরাজিত করে যখন মিত্র শক্তি সেখানে জিতে গেল, তখন ভারতবাসী যারা নাকি হিটলারের বিপক্ষ হয়ে ব্রিটিশের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তখন ভারতবাসীর দাবি যে না, আমাদেরকে ভারতের স্বাধীনতা দিতে হবে। ঠিক স্বাধীনতার ঘোষণাও হয়ে গেল, না ভারতবাসীকে স্বাধীনতা দিবে, কিন্তু কে কোন এলাকা নিবে মারামারি সেখানে শুরু হয়ে গেল। ভারতবাসী বঙ্কিমের মন্ত্রে উজ্জীবিত হয়ে বন্দে মা তারাম নামে সেখানে তারা ধ্বনি দিতে লাগলো, আর মুসলমানের গণের এক শ্রেণী সেখানে বলতেই লাগলো যে না, আমরা অখণ্ড ভারত বানাবো, সেখানে পাকিস্তান হিন্দুস্তান কোনোটাই চাই না, সম্পূর্ণটাই হবে ভারত। আবার আরেক জাতি আরেক দল সেখানে বলতে লাগলো হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান বলতে লাগলো। ঠিক ওই সময় সমস্ত বিশ্বের মধ্যে অত্যন্ত ধুরন্ধর রাজনীতিবিদ, অহিংস বাণীর নিচেই যার নাকি সহিংস ধারালু অস্ত্র লুকায়িত থাকতো, সেই দুরাত্মা গান্ধী, তাকে মহাত্মা গান্ধী আমি কখনো বলতে চাই না, যার অহিংস মতবাদের নিচেই, অহিংস মতবাদের ধুতির নিচেই, চাদরের নিচে থাকতো সহিংস ধারালু ছুরি। এ গান্ধী তখন মুসলমানদের মন জয় করার জন্য বিভিন্ন রকম খানকা, পীরের দরবার, মাজার সেখানে পরিদর্শনে চলে গেল। এই ধুরন্ধর রাজনীতিবিদ গান্ধী চলে গেল আজমিরে। আজমির থেকে ফিরে আসার পর যখন সাংবাদিকগণ প্রশ্ন করলেন আপনি আজমিরে গিয়ে কি দেখলেন, অত্যন্ত ধুরন্ধর সুকৌশলে তিনি উত্তর দিলেন যে মাই দেখা भारत माता का दो संतान, एक हिंदू दूसरा मुसलमान, उसमें थोड़ा सा ही कुछ फर्क है। क्या फर्क है? जो मैं देखा मुसलमान अपने देवता को पूछते ही मिट्टी में छुपाकर, और हिंदू अपने देवता को पूछते ही मंदिर में रखकर। তিনি বললেন যে ভারত মাতার দু সন্তান। ভারতের জাতীয় সঙ্গীত কি? জনগণ মন হে ভারত ভাগ্য বিধাতা। ক্ষমতার লোভে যে কোনো মানুষকে ব্রিটিশের রানী এবং রাজাকে তারা ভারতের ভাগ্য বিধাতা হিসাবেই সেখানে আখ্যায়িত করেছে, আজ পর্যন্ত সেটাই আছে। যাই হোক, গান্ধী উত্তর দিল আমি দেখলাম ভারত মাতার, ভারত জননীর দুইটা সন্তান, একটা হিন্দু আর একটা মুসলমান। এখানে কিন্তু আরো ধর্মের লোক ছিল, শিখ ছিল, সাঁওতাল ছিল, হরিজন ছিল, কুল ভিল বিভিন্ন জাতি, ধাঙ্গর জাতি ছিল, সবাইকে দিয়ে, কারণ যারা সবচেয়ে প্রভাবশালী তাদেরকেই লক্ষ্য করে বলল যে না, ভারত মাতা কা দু সন্তান, এক হিন্দু দুসরা মুসলমান। তাদের মধ্যে সামান্য ফারাক, হিন্দু তাদের দেবতাকে পূজা করে মন্দিরে রেখে, আর মুসলমান তার দেবতাকে পূজা করে মাটির মধ্যে কি কবর দিয়ে। চালু হয়ে গেল সংস্কৃতি, চালু হয়ে গেল, মুসলমানরাও খুশি, হিন্দুরাও খুশি, না ভারত মাতার দু সন্তান, আমরা এটাই চাই। সংস্কৃতি সেখানে হয়ে যাচ্ছে। তারপরে দেখা গেল যে হিন্দুদের যখন নাকি হিন্দুদের সেখানে চামচাগিরিতে ব্রিটিশ সাম্রাজ্য যখন পাকাপোক্ত, মুসলমানগণ রাজ্যহারা, লাখ লাখ বিঘা সম্পত্তি যখন মাদ্রাসার নামে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে দিল, তখন মুসলমানদের দুর্দিন। আলেম ওলামা সেখানে এলেম শিক্ষা দিতে পারছে না, তারা খেতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। সেখানে হিন্দুগণ কি রাজকীয় সহযোগিতায়, ব্রিটিশের সহযোগিতায় তারা বিভিন্ন সংস্কৃতি তারা গড়ে উঠল। তাদের মধ্যে মনসামঙ্গল, রামলীলা, রামকীর্তন, কৃষ্ণলীলা যখন গড়ে উঠল, তখন মুসলমানদের মধ্যেও দেখা গেল যে সেখানে কি করবে, আর কি করবে, তখন তারা বিভিন্ন রকম জারি গানের মাধ্যমে বিকৃত করে সেখানে চালিয়ে দিল। ইউসুফ জুলেখার কিচ্ছা কাহিনীকে ওই চণ্ডীদাস আর রজুকিনীর কি প্রেম প্রীতির সাথে তুলনা করে তারা চালিয়ে দিল, নাউজুবিল্লাহ। সেখানেই তারা চালিয়ে দিল। পরবর্তীতে এসে দেখা যায় যে মুসলমানগণ যদিও চেষ্টা করেছে হিন্দু সংস্কৃতি থেকে মুসলমানকে বাঁচানোর জন্য, তারা বিভিন্ন রকম কিচ্ছা কাহিনীর তারা আশ্রয় নিয়েছে। যেমন সোনাভানের পুঁথি, গাজী কালুর পুঁথি, সোনাভান বলে আমি যাব মদিনায়, হানিফা কেমন মর্দ দেখিব তাহায়। এই যে তারপরে গাজী কালুর পুঁথিরও সেখানে তারা জন্ম দিল সত্য, কিন্তু মুসলমানকে অপসংস্কৃতি থেকে কিন্তু বাঁচাতে পারল না। কেননা সুন্দরবনে মৌমাছির মধু কাটতে গিয়ে সেখানে হিন্দুরা সেখানে দোহাই দেয় কি, একজনের দেবদেবীর দোহাই দেয়, আর মুসলমানরা দোহাই দেয় সেখানে বনদেবী দোহাই, গাজী কালু চম্পাবতীর দোহাই লাগে। কারণ সমস্ত সুন্দরবনের বাঘ আর কুমির নাকি সেখানে গাজী কালুর মুরিদ হয়েছিল এক সময়। এভাবেই তাদের সংস্কৃতি সেখানে চলে আসতেছে। এখন পর্যন্ত উত্তরবঙ্গ থেকে তবলিগ জামাতে অনেকেই তবলিগে আখেরি জমান মোনাজাত করতে আসে না, তারা আসে টঙ্গীর নাবি বিবি সোনাভানের দিঘি দেখতে।
দিঘি দেখতে। এখানে এসে তারা কি বাতাসা পর্যন্ত মানত করে, কোন কালের কোন সময়কার সুলতানি আমলের একটা ভাঙ্গা সেখানে পুকুর আছে, সেই পুকুরের ঘাটলাতে এইটাই নাকি সেখানে সোনাভানের দিঘি। 30 মণ দুধের সাথে করে জল পান, 80 মণ খোয়াখানা খায় বিবি সোনাভান। সেই সোনাভান পরবর্তীতে মুসলমান হলো, তার নামেই তারা মানত করে যাচ্ছে। ঠিক এমনিভাবেই কিন্তু আমাদের সংস্কৃতি কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে। তাই তারপরে ফতুয়া দেওয়ার ব্যাপারেও কিন্তু এমনিভাবে মন গড়া সব ফতুয়া, মন গড়া জিকির, মন গড়া নামাজ, মন গড়া মুরাকাবা মুশাহেদা সবকিছুই সেখানে চলে আসছে। আজ বাংলাদেশের মধ্যে যতগুলা পীর দেখতেছি, তারা যে মুরাকাবা মুশাহেদা ধ্যানের মাধ্যমে যতগুলা ইবাদত বন্দিগির নতুন নতুন রকমারি ফর্মুলা বাতলে দিয়েছে, সেগুলা কি কোরআন হাদিসে আছে? কোনো অস্তিত্ব পাওয়া যায় না। জিকিরকে জিক্রে জলি আর জিক্রে খফির নামে সেখানে নাচানাচি, লাফালাফি, ধাপাধাপি করে সেখানে দেখা যায় যে বান্দরের মতো লাফালাফি সেখানে তারা শুরু করে দেয়। এটা কোথাকার মুসলিম সংস্কৃতি? সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, তারপরেও মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে চতুষ্টয়, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে কি এই ধরনের কোনো কিছু ছিল? কোনো কিছু পাওয়া যায় না। ঠিক এই ধরনের সংস্কৃতি আমাদের মধ্যে ধর্মের নামে চাপিয়ে দিছে, যেটাকে হিন্দুরা আবার তাদের কীর্তনের মধ্যে সেখানে নিয়ে গেছে। ঠিক এমনিভাবেই ফতুয়া দেওয়ার ব্যাপারেও তারা, এরা যে ফতুয়া দিবে কোরআন হাদিসে থাকুক আর না থাকুক। আমার এক জ্যেষ্ঠ মুরব্বী তিনি একদিন বলছিলেন যে এলাহাবাদ থেকে ট্রেনে আসতেছি, দেখলাম কিছু বাঙালি মহিলা এবং নারী পুরুষ তারা ট্রেনে উঠেছে গঙ্গা জল নিয়ে। গঙ্গা নদীতে ডুব দিলেই তাদের কি হয়ে যায়? গুনাহ নাকি মাফ হয়ে যায়, যেটা বাংলাদেশের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে এখনো হয় জন্মাষ্টমী, অষ্টমী স্নান। সেখানে তারা ডুব দিতে যায়, ভারত থেকে পর্যন্ত এই লাঙ্গলবন্দের ঘাটে তারা ডুব দিতে আসে সমস্ত পাপকে সেখানে ধুয়ে দেওয়ার জন্য। ঠিক গঙ্গা জল নিয়ে হিন্দুরা আসতেছে, কয়েকজন মহিলা ট্রেনের সিটে বসছে, তাদের কুলে বাচ্চা আছে। হঠাৎ করে গঙ্গা জলের কলসও তারা নিয়ে আসছে, মাটির কলস, পিতলের কলস ভরে গঙ্গা জল নিয়ে আসছে। এমন সময় এক মহিলার কুল থেকে একটি বাচ্চা পেশাব করে দিয়েছে, আর পেশাবটা পর্বিত পর ঠিক গঙ্গা জলের মধ্যেই গিয়ে পড়েছে। সবাই তো সেখানে আফসোস, এরাম এরাম কি করে দিল। এত দূর থেকে সেই এলাহাবাদ থেকে সেখানে কি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের, গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের সেখানে ধারা, মিলিত ধারা না, গঙ্গা যমুনা কাবেরী নদীর ত্রিমুখী সঙ্গম স্থল থেকে, ত্রিবেণী থেকে গঙ্গা জল নিয়ে এসেছি, আর এটা এই ছেলেটা পেশাব করে নষ্ট করে দিল। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা উঠে বলল যে এই তোরা চিল্লাচিল্লি করবি না, ছেলের মুখ নারায়ণ, ছেলের পেশাব নারায়ণ। তখনই থেমে গেল যে না, যদিও গঙ্গা জলে একটা বাচ্চা ছেলে পেশাব করে দিছে, ওটা পেশাব নয়, ওটা স্বয়ং নররূপী নারায়ণ হয়ে গেল। ঠিক মুসলমানদের মধ্যেও কিন্তু এইটাই কি, পীরের দরবারের শিরনি কুত্তায় খেয়েছে, কুত্তায় খাওয়ার পরে এখন সমস্ত শিরনি নষ্ট হয়ে যাবে। ফতুয়া এসে গেল যে না, বাবায় কায়া বদলাইছে রে, বাবায় কায়া বদলাইছে, কুত্তায় হইয়া শিরনি খাইয়া তাবারক বানাইছে। ঠিক হিন্দুদের এই গঙ্গা জলের ওই ছেলের মুখ নারায়ণ আর এই তাবারকের সাথে কিন্তু কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। কোথায় আছি আমরা? আছি কোথায়? ঠিক এমনি